যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে ভালোবাসা লুকিয়ে রাখতে পারে না। সে হয়তো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলবে না, বড় বড় প্রতিশ্রুতি দেবে না, কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে পোস্টও নাও দিতে পারে, কিন্তু তার মুখ থেকে কিছু কথা বারবার বেরিয়ে আসবেই, অজান্তেই, অভ্যাসের মতো, অনুভূতির তাড়নায়। আর এই কথাগুলোই আসলে বলে দেয় সে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে নাকি শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। আমাদের জীবনে অনেক মানুষ আসে, অনেকেই ভালো ব্যবহার করে, যত্ন দেখায়, কথা বলে, কিন্তু সবাই মন থেকে ভালোবাসে না। মন থেকে ভালোবাসা আর স্বার্থের ভালোবাসার পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু গভীর। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই গভীর জায়গাটাকেই স্পর্শ করব। আজ আমরা জানব যে মানুষটা আপনাকে সত্যিই হৃদয় থেকে ভালোবাসে সে কোন 4টি কথা বারবার বলবে। এই কথাগুলো সে ইচ্ছা করে বলবে না, অভিনয় করে বলবে না, বরং তার ভেতরের অনুভূতি থেকেই কথাগুলো বেরিয়ে আসবে। আপনি যদি এই কথাগুলো কারো মুখে বারবার শুনে থাকেন তাহলে বুঝে নিন আপনি তার কাছে শুধু একজন মানুষ নন, আপনি তার অনুভূতির অংশ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আমরা এমন কথাই বলি যা সরাসরি আপনার জীবনের বাস্তবতার সাথে মিলে যায়, আপনার অনুভূতিকে নাড়া দেয় এবং আপনাকে ভিতর থেকে শক্ত করে তোলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আর এমন একজন মানুষের সাথে শেয়ার করবেন যাকে এই কথাগুলো শোনানো খুব দরকার। অনেক সময় একটি ভিডিও, একটি কথা, একটি উপলব্ধি একটি মানুষের জীবন বদলে দিতে পারে। হতে পারে আজকের এই ভিডিওটাই কাউকে বুঝিয়ে দেবে কে তাকে সত্যিই ভালোবাসে আর কে শুধু অভ্যাসের কারণে পাশে আছে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, প্রতিটি পয়েন্ট মন দিয়ে শুনুন, নিজের জীবনের মানুষের সাথে মিলিয়ে দেখুন, কারণ আজকের এই 4টি কথা শুধু ভালোবাসার পরিচয় নয়, এগুলোই বলে দেয় কে আপনাকে হৃদয় দিয়ে চায় আর কে শুধু সুবিধার জন্য কাছে আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথম যে কথাটি একজন মানুষ বারবার বলে যখন সে আপনাকে মন থেকে ভালোবাসে সেটি হলো, তুমি ঠিক আছো তো? এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর অনুভূতি, দায়িত্ববোধ আর নিঃস্বার্থ ভালোবাসা। যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে শুধু আপনার সাথে কথা বললেই খুশি হয় না, সে জানতে চায় আপনার ভেতরের অবস্থা কেমন, আপনি হাসছেন কিনা, কষ্টে আছেন কিনা, মানসিকভাবে ঠিক আছেন কিনা। এই বিষয়গুলো তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে জানে মানুষ সবসময় তার কষ্ট প্রকাশ করে না, অনেক সময় হাসির আড়ালে লুকিয়ে রাখে গভীর ব্যথা। তাই সে বারবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নের মানে শুধু শরীর ঠিক আছে কিনা তা নয়, এই প্রশ্নের মানে হলো তোমার মনটা কেমন আছে, তোমার ভেতরে কোনো না বলা কষ্ট জমে আছে কিনা, তুমি একা অনুভব করছো কিনা। যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার নীরবতাও লক্ষ্য করে। আপনি হঠাৎ কম কথা বললে, আগের মতো হাসি না থাকলে সে বিষয়টা এড়িয়ে যায় না, বরং সে কাছে এসে খুব স্বাভাবিকভাবে বলে, আজ তোমাকে একটু চুপচাপ লাগছে, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নটা সে অভ্যেসের মতো করে বলে, কারণ আপনার ভালো থাকা তার নিজের ভালো থাকার সাথে জড়িয়ে যায়। আপনি হসতে থাকলে তার মন অস্থির হয়ে ওঠে, আপনি চিন্তায় থাকলে সে নিজেও শান্তি পায় না। এখানেই আসল ভালোবাসার পার্থক্য। যে মানুষটা শুধু সময় কাটানোর জন্য পাশে থাকে সে আপনার কষ্ট বুঝতে চায় না। আপনি ভালো থাকুন বা খারাপ থাকুন তাতে তার কিছু যায় আসে না। কিন্তু যে মানুষটা আপনাকে হৃদয় থেকে ভালোবাসে সে আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে। তাই সে বারবার জানতে চায়, তুমি ঠিক আছো তো? এই কথার ভেতরে কোনো অভিনয় থাকে না, থাকে না কোনো স্বার্থ, থাকে শুধু একটাই অনুভূতি, আপনি যেন ভালো থাকেন। অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, কিন্তু সে মানুষটা ঠিকই বুঝে ফেলে। সে আপনার চোখের ভাষা পড়তে শেখে, আপনার কণ্ঠের পরিবর্তন ধরে ফেলে। তখন সে হয়তো খুব স্বাভাবিকভাবে বলবে, আজ সারাদিন কেমন গেল, তুমি ঠিক আছো তো? আর আপনি যদি বলেন, হ্যাঁ ঠিক আছি, তখনও সে থেমে যায় না, সে আবার জিজ্ঞেস করে, সত্যি বলছো তো? কারণ সে শুধু আপনার কথায় বিশ্বাস করে না, সে আপনার অনুভূতিকে বিশ্বাস করে। এই জায়গাটাই প্রমাণ করে সে আপনাকে মন থেকে ভালোবাসে। ভালোবাসা মানে শুধু সুখের সময় পাশে থাকা নয়, ভালোবাসা মানে কষ্টের সময় কারোর মনের খবর নেওয়া। ভালোবাসা মানে নিজের কাজের ব্যস্ততার মাঝেও কাউকে জিজ্ঞেস করা, তুমি ঠিক আছো তো? যে মানুষটা আপনাকে ভালোবাসে সে আপনার দিন কেমন যাচ্ছে তা জানতে চায়, আপনার রাতে ঘুম হচ্ছে কিনা জানতে চায়, আপনার কোনো চিন্তা আছে কিনা জানতে চায়। সে জানে
জীবনের লড়াইয়ে আপনি একা নন, সে পাশে আছে। এই কথাটা সে সরাসরি নাও বলতে পারে, কিন্তু তুমি ঠিক আছো তো বলার মধ্য দিয়েই সে সেটা বুঝিয়ে দেয়। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে একজন আরেকজনের মনের খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। কথা থাকে, দেখা হয়, কিন্তু অনুভূতির খোঁজ থাকে না। সেখানে ভালোবাসা ধীরে ধীরে শুকিয়ে যায়। কিন্তু যে সম্পর্কের মধ্যে এই প্রশ্নটা বেঁচে থাকে, তুমি ঠিক আছো তো, সেই সম্পর্ক ভেতর থেকে শক্ত থাকে, কারণ সেখানে একজন আরেকজনের মনের দায়িত্ব নেয়। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনাকে সমস্যার সমাধান দিতে না পারলেও আপনার পাশে বসে থাকতে চায়। সে জানে সব সমস্যার সমাধান দেওয়া যায় না, কিন্তু সব সমস্যায় সঙ্গ দেওয়া যায়। তাই সে বারবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নের মাধ্যমে সে আপনাকে একা না থাকার আশ্বাস দেয়। আপনি যদি আপনার জীবনে এমন কাউকে পান যে ব্যস্ততার মাঝেও, রাগের মাঝেও, দূরত্বের মাঝেও আপনাকে এই প্রশ্নটা করে, তাহলে বুঝে নিন সে মানুষটা আপনাকে সত্যি হৃদয় দিয়ে ভালোবাসে। কারণ এই একটি প্রশ্নের ভেতরে লুকিয়ে থাকে যত্ন, দায়িত্ব, ভয় হারানোর আর নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। দ্বিতীয় যে কথাটি একজন মানুষ বারবার বলে যখন সে আপনাকে মন থেকে ভালোবাসে, সেটি হলো আমি আছি। এই দুটো শব্দ খুব ছোট, কিন্তু এর ওজন পাহাড়ের মতো ভারী। আমি আছি মানে শুধু পাশে থাকা নয়, আমি আছি মানে হলো তুমি একা নও। তুমি ভেঙে পড়লেও তোমাকে ধরার মতো একজন আছে, তুমি হারিয়ে গেলেও তোমাকে খুঁজে নেওয়ার মতো একজন আছে। যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার জীবনের প্রতিটা পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে ফেলে। আপনি ভালো থাকলে সে খুশি হয়, আপনি খারাপ থাকলে সে দায়িত্ব নেয়। সে হয়তো সব সমস্যার সমাধান দিতে পারে না, কিন্তু সে এই কথাটা বারবার বলে, আমি আছি। কারণ সে জানে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো কাউকে নিঃস্বার্থভাবে পাশে পাওয়া। অনেক মানুষ আছে যারা কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় এলেই হারিয়ে যায়। কিন্তু যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে প্রতিশ্রুতি কম দেয়, কিন্তু আমি আছি কথাটা ঠিকই রাখে। আপনি যখন জীবনে ব্যর্থ হন, যখন সবাই আপনার থেকে দূরে সরে যায়, তখন সে আপনার দিকে তাকিয়ে শান্তভাবে বলে, আমি আছি। এই কথাটা সে বলে আপনাকে সাহস দেওয়ার জন্য নয়, সে বলে কারণ সে সত্যিই থাকতে চায়। আপনার দুর্বল দিকগুলো তাকে বিরক্ত করে না, বরং সে সেগুলো আগলে রাখতে চায়। এখানেই ভালোবাসার আসল রূপ। ভালোবাসা মানে নিখুঁত কাউকে খুঁজে পাওয়া নয়, ভালোবাসা মানে অপূর্ণ মানুষটার পাশে দাঁড়ানো। আমি আছি কথাটার ভেতরে থাকে সেই দাঁড়িয়ে থাকার শক্ত প্রতিশ্রুতি। আপনি যখন নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন, তখন সে আপনার উপর বিশ্বাস রেখে বলে, আমি আছি। আপনি যখন ভাবেন সব শেষ, তখন সে আপনার হাত ধরে বলে, আমি আছি। এই কথাটা শুধু সুখের সময় নয়, ঝড়ের সময়েও সে বারবার বলে, কারণ সে জানে ঝড়ে যে পাশে থাকে সেই আসলে আপনাকে ভালোবাসে। যে মানুষটা শুধু ভালো সময় আপনার পাশে থাকে সে ভালোবাসে না, সে শুধু সুবিধা নেয়। কিন্তু যে মানুষটা আপনার সবচেয়ে খারাপ সময়েও বলে, আমি আছি, সে আপনাকে হৃদয় দিয়ে চায়। এই কথাটা বলার সময় সে কোনো শর্ত দেয় না। সে বলে না তুমি এমন হলে আমি থাকব, তুমি ওমন হলে আমি থাকব। সে শুধু বলে, আমি আছি। এই নিঃস্বার্থতাই ভালোবাসাকে আলাদা করে। অনেক সময় আপনি নিজেও বিশ্বাস করতে পারেন না যে কেউ সত্যিই আপনার পাশে আছে। তখন সে বারবার এই কথাটা রিপিট করে, যেন আপনার মনে গেঁথে যায় তুমি একা নও। সে জানে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে একাকিত্বে, তাই সে একাকিত্ব ভাঙার জন্য নিজের উপস্থিতি ঘোষণা করে, আমি আছি। আপনার জীবনের ছোট ছোট বিষয়েও সেই কথাটা বলে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়লে সে বলে, ভয় পেও না, আমি আছি। আপনি কোনো ভুল করে ফেললে সে বলে, কিচ্ছু হবে না, আমি আছি। আপনি কান্নায় ভেঙে পড়লে সে বলে, চুপ করো না, আমি আছি। এই কথাগুলো ধীরে ধীরে আপনার ভেতরে একটা নিরাপত্তা বোধ তৈরি করে। আপনি জানেন জীবনে যাই হোক একজন মানুষ আছে যে আপনাকে ছেড়ে যাবে না। এই বিশ্বাসটাই সম্পর্ককে গভীর করে তোলে। যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনাকে বদলাতে চায় না, সে আপনাকে আগলে রাখতে চায়। তাই সে বারবার বলে, আমি আছি। কারণ সে জানে পৃথিবীর সব কিছুর থেকে বড় প্রয়োজন হলো কাউকে পাশে পাওয়া। অনেক সম্পর্ক শুধু এই দুইটা শব্দের অভাবে ভেঙে যায়। মানুষ কষ্টে থাকে কিন্তু পাশে কাউকে পায় না। কিন্তু যে সম্পর্কের মধ্যে আমি আছি বেঁচে থাকে সেখানে ঝগড়া হলেও বিচ্ছেদ হয় না, সমস্যা এলেও ভালোবাসা শেষ হয় না, কারণ সেখানে একজন আরেকজনের দায়িত্ব নেয়। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার জীবনের গল্পের দর্শক নয়, সে আপনার জীবনের যোদ্ধা হতে চায়। সে আপনার সাথে লড়তে চায়, আপনার জন্য লড়তে চায়।
আর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তে সে একটাই কথা বলে, আমি আছি। তৃতীয় যে কথাটি একজন মানুষ বারবার বলে যখন সে আপনাকে মন থেকে ভালোবাসে, সেটি হলো, তোমার উপর আমার ভরসা আছে। এই কথাটা শুধু ভালো শোনানোর জন্য নয়, এই কথার ভেতরে লুকিয়ে থাকে সম্মান, বিশ্বাস আর মানসিক নিরাপত্তার সবচেয়ে শক্ত ভিত্তি। ভালোবাসা শুধু যত্ন আর উপস্থিতি নয়, ভালোবাসা মানে হলো কাউকে বিশ্বাস করার সাহস রাখা। যে মানুষটা আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, সে আপনার সিদ্ধান্তকে ছোট করে দেখে না, আপনার মতামতকে হালকাভাবে নেয় না, আপনার ভুলগুলো দেখেও আপনাকে সন্দেহ করে না, বরং সে স্পষ্টভাবে বলে, তোমার উপর আমার ভরসা আছে। এই কথার মানে হলো, সে আপনাকে একজন পূর্ণ মানুষ হিসেবে গ্রহণ করেছে। আপনার চিন্তা, আপনার বিচার বুদ্ধি, আপনার নৈতিকতা সব কিছুর ওপর সে আস্থা রাখে। অনেক সম্পর্ক ভেঙে যায় অবিশ্বাসের কারণে। কথা থাকে, ভালোবাসার দাবি থাকে, কিন্তু বিশ্বাস থাকে না। সন্দেহ ঢুকে পড়লে ভালোবাসা ধীরে ধীরে বিষে পরিণত হয়। কিন্তু যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে সন্দেহের জায়গায় বিশ্বাসকে বসায়। সে জানে বিশ্বাস ছাড়া ভালোবাসা টিকে না, তাই সে বারবার বলে, তোমার উপর আমার ভরসা আছে। আপনি যখন জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, সে আপনাকে আটকে দেয় না, সে আপনার পথকে প্রশ্নবিদ্ধ করে না, বরং সে বলে, আমি জানি তুমি পারবে, কারণ আমার তোমার উপর ভরসা আছে। এই কথাটা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে শক্ত করে তোলে। আপনি নিজেকে যোগ্য মনে করতে শুরু করেন, কারণ একজন মানুষ আপনাকে বিশ্বাস করছে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, সে আপনাকে কন্ট্রোল করতে চায়। সে আপনার প্রতিটি কাজের হিসাব নিতে চায়, আপনার প্রতিটি কথায় সন্দেহ করে। কিন্তু যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে আপনাকে কন্ট্রোল করে না, সে আপনাকে বিশ্বাস করে। আর এই বিশ্বাসটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। সে জানে বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে হলো কাউকে সম্মান করা। তাই সে আপনার অতীত নিয়েও আপনাকে খোঁচা দেয় না, আপনার ভুলগুলো নিয়ে বারবার কথা তোলে না। সে জানে আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, তবুও সে বলে, তোমার ওপর আমার ভরসা আছে। এই কথার ভেতরে লুকিয়ে থাকে ক্ষমা করার মানসিকতাও, কারণ বিশ্বাস করতে গেলে ক্ষমা করতে জানতে হয়। সে আপনার ভুল ধরে আপনাকে ছোট করে না, বরং আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে। বিশ্বাসহীন সম্পর্কের ভেতরে মানুষ দম বন্ধ করে বাঁচে। সেখানে কথা বলতেও ভয় লাগে, নিজের মতো হতে গেলেও অপরাধ বোধ হয়। কিন্তু যেখানে কেউ বারবার বলে, তোমার উপর আমার ভরসা আছে, সেখানে মানুষ নিজেকে নিরাপদ মনে করে। সে জানে এখানে তাকে প্রমাণ দিতে হবে না, অভিনয় করতে হবে না, সে যেমন ঠিক তেমন হয়েই ভালোবাসা পাবে। এই অনুভূতিটাই সবচেয়ে বড় শান্তি। যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে আপনার নীরবতাকেও সন্দেহ করে না। আপনি চুপ থাকলে সে ধরে নেয় না আপনি কিছু লুকাচ্ছেন, সে ধরে নেয় আপনি হয়তো ক্লান্ত, হয়তো ভেতরে কিছু ভাবছেন। এই জায়গাটাই বিশ্বাসের গভীরতা। ভালোবাসা মানে সারাক্ষণ নজরদারি নয়, ভালোবাসা মানে হলো মনে মনে বলা, আমি তোমাকে বিশ্বাস করি। এই বিশ্বাসের কারণেই সে আপনাকে স্বাধীনতা দেয়। সে জানে ভালোবাসা বন্দি করে রাখার নাম নয়, ভালোবাসা মুক্ত রাখার নাম। আর তাই সে বারবার বলে, তোমার উপর আমার ভরসা আছে। এই কথাটা সে শুধু সুখের সময় বলে না, সমস্যা এলেও বলে। ঝগড়া হলেও, মতের অমিল হলেও সে বিশ্বাসটা ভাঙে না, কারণ তার কাছে ভালোবাসা মানে একবার বিশ্বাস করলে সেটার দায়িত্ব নেওয়া। আপনি যদি আপনার জীবনে এমন কাউকে পান যে আপনার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, তোমার উপর আমার ভরসা আছে, তাহলে বুঝে নিন সে মানুষটা আপনাকে শুধু ভালোবাসে না, সে আপনাকে সম্মান করে। আর যেখানে সম্মান আর বিশ্বাস একসাথে থাকে, সেখানে ভালোবাসা কখনো দুর্বল হয় না, বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয়। চতুর্থ যে কথাটি একজন মানুষ বারবার বলে যখন সে আপনাকে মন থেকে ভালোবাসে, সেটি হলো, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এই কথাটা শুনতে অনেকের কাছে আবেগী বা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই কথার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর ভালোবাসার প্রমাণ। যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনাকে তার জীবনের অস্থায়ী অংশ মনে করে না, সে আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করে। তার কাছে আপনি শুধু বর্তমানের কেউ নন, আপনি তার আগামীর গল্পেরও একজন গুরুত্বপূর্ণ চরিত্র। তাই সে বারবার এই কথাটা বলে, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এই কথার মানে এই নয় যে সে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে বা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, বরং এর মানে হলো আপনি তার জীবনের এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যে আপনার অনুপস্থিতি সে কল্পনাতেই ব্যথা দেয়। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, সে সবসময় বিকল্প খুঁজে রাখে। তার জীবনে আপনি থাকলেও না থাকলেও তার তেমন কিছু যায় আসে না। কিন্তু যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, তার জীবনের পরিকল্পনায় আপনার জায়গাটা নির্দিষ্ট। সে ভবিষ্যতের কথা ভাবলে আপনাকে বাদ দিয়ে ভাবতে পারে না।
সে ভাবে একসাথে এগোনোর কথা, একসাথে লড়াই করার কথা, একসাথে বুড়ো হওয়ার কথা। আর এই অনুভূতিটাই তাকে বলতে বাধ্য করে, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এই কথার ভেতরে থাকে ভয় হারানোর, কিন্তু সেই ভয়টা দুর্বলতার নয়, বরং ভালোবাসার গভীরতার। সে আপনাকে হারাতে ভয় পায়, কারণ সে জানে আপনি চলে গেলে তার জীবনের একটা বড় অংশ শূন্য হয়ে যাবে। অনেক মানুষ ভালোবাসার নাম করে বলে, তুমি ছাড়া আমি বাঁচব না। কিন্তু যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে, সে নাটকীয় কথা বলে না, সে শান্তভাবে বাস্তবভাবে বলে, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এই কথার ভেতরে কোনো চাপ নেই, কোনো দোষারোপ নেই, আছে শুধু স্বীকারোক্তি। সে স্বীকার করে যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে আপনার ভুলগুলো জেনেও এই কথা বলে, আপনার দুর্বলতা জেনেও এই কথা বলে, কারণ তার ভালোবাসা নিখুঁত মানুষকে নয়, বাস্তব মানুষকে নিয়ে। সে জানে আপনি পারফেক্ট নন, তবুও সে আপনাকেই চায়। এখানেই ভালোবাসার গভীরতা। এই মানুষটা আপনার সাথে ঝগড়া করলেও সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা ভাবে না, রাগ হলেও সে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করে না, কারণ তার মাথায় একটা বিষয় পরিষ্কার, জীবনটা আপনাকে নিয়েই। তাই সে বারবার আপনাকে বোঝায়, তুমি আমার জীবনের অংশ, তোমাকে ছাড়া এই জীবন অসম্পূর্ণ। অনেক সময় সে এই কথাটা সরাসরি নাও বলতে পারে, কিন্তু তার আচরণেই সেটা বোঝা যায়। সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলে, পরিকল্পনা করে, স্বপ্ন বোনে। সে আপনাকে তার জীবনের সিদ্ধান্তগুলোর সাথে জড়িয়ে ফেলে, কারণ তার কাছে আপনি অস্থায়ী কেউ নন। আর যখন সে কথায় কথায় বলে, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না, তখন বুঝে নিন, এই মানুষটা আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না। সে আপনাকে ধরে রাখতে চায়, আগলে রাখতে চায়। এই কথাটা সেই মানুষই বলতে পারে যে আপনাকে শুধু ভালোবাসে না, আপনাকে নিজের জীবনের সাথে এক করে ফেলেছে। মনে রাখবেন, ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে কাউকে জীবনের অংশ করে নেওয়া। আর যে মানুষটা আপনাকে জীবনের অংশ করে নিয়েছে, সে এই কথাটা বারবার বলবেই, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা 4টি কথার কথা বললাম। কথাগুলো শুনতে খুব সাধারণ, খুব চেনা, কিন্তু এই কথাগুলোর ভেতরেই লুকিয়ে থাকে একজন মানুষের আসল ভালোবাসার পরিচয়। যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে বড় বড় কথা বলার প্রয়োজন মনে করে না, সে নাটক করে না, সে প্রমাণ দেখানোর চেষ্টা করে না। তার ভালোবাসা প্রকাশ পায় এই ছোট ছোট কথার মধ্য দিয়েই। তুমি ঠিক আছো তো? এই প্রশ্নের ভেতরে থাকে যত্ন আর দায়িত্ব। আমি আছি, এই কথার ভেতরে থাকে নিরাপত্তা আর সাহস। তোমার ওপর আমার ভরসা আছে, এই বাক্যের ভেতরে থাকে সম্মান আর বিশ্বাস। আর তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না, এই কথার ভেতরে থাকে ভবিষ্যৎ আর গভীর ভালোবাসার স্বীকৃতি। আপনি যদি আপনার জীবনে এমন কাউকে পান যে এই কথাগুলো আপনাকে বারবার বলে, তাহলে বুঝে নিন আপনি ভাগ্যবান, কারণ এই মানুষটা আপনাকে সময় কাটানোর জন্য নয়, জীবনের অংশ হিসেবে বেছে নিয়েছে। আবার একই সাথে একটি কথাও মনে রাখবেন, সবাই যে এই কথাগুলো বলে, সবাই কিন্তু মন থেকে ভালোবাসে না। আসল ভালোবাসা শুধু কথায় নয়, কথার সাথে আচরণে মিল থাকাতেই প্রকাশ পায়। তাই কাউকে বিচার করার সময় শুধু তার কথা নয়, তার কাজ, তার উপস্থিতি, তার দায়িত্ববোধ সব কিছু মিলিয়ে দেখবেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আপনাকে আবেগী করা নয়, আপনাকে সচেতন করা, যেন আপনি ভুল মানুষকে ধরে বসে না থাকেন, আবার সঠিক মানুষকে অবহেলা করে হারিয়েও না ফেলেন। ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু ভুল জায়গায় দিলে সেটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে বুঝে নিন কে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে, আর কে শুধু অভ্যাস বা প্রয়োজনের কারণে পাশে আছে। যদি এই ভিডিওর কোনো একটি কথাও আপনার জীবনের সাথে মিলে যায়, যদি মনে হয় এই কথাগুলো কাউকে পাঠানো দরকার, তাহলে দেরি করবেন না, ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো চোখ খুলে দেবে, কারো সিদ্ধান্ত বদলে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। আর এখনও যদি আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এখানে কথা বলি বাস্তব জীবন নিয়ে, সম্পর্ক নিয়ে, অনুভূতি নিয়ে, যেগুলো আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে শুধু আপনার পাশে থাকে না, সে আপনার ভেতরেও জায়গা করে নেয়। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।